বন্ধুরা, আমরা সবাই মুচমুচে ফুলকো বেগুনি খেতে ভীষণ ভালোবাসি। তাই বন্ধুরা, আজকে আমি ভাজার পরেও বেগুনি কিভাবে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে ও ফুলকো থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আজকের বেগুনি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি দুটো বেগুনকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর বেগুনগুলোকে মুছে নিয়েছি। আজকে আমি অনেক বেগুনি বানাবো। দেখুন, বেগুনটা ঠিক এই রকম পাতলা কাটতে হবে। বন্ধুরা, এরপর নিয়েছি বেসন। আজকে আমি দোকানের মতো বেগুনি বানিয়ে দেখাবো। দোকানে শুধুমাত্র বেসন দিয়ে বেগুনি বানানো হয়, তাই আজকে আমি শুধু বেসন দিয়েই আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো। প্রথমেই আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। জল দিয়ে এবার এটাকে গুলে নেব, তাই জন্য সামান্য পরিমাণে জল দিচ্ছি। একসাথে বেশি জল দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এই বেটারটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেকেই বেগুনি মুচমুচে করার জন্য চালের গুঁড়ি ময়দা ইউজ করে, কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও খুব সুন্দর মুচমুচে বেগুনি বানানো যায়। তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেসনটা গুলা হয়ে গেছে। বন্ধুরা, বেসনটা গুলার পরেও 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটে নিতে হবে, তাহলে বেগুনিটা খুব সুন্দর ফুলকো থাকবে। আমি কিছুক্ষণ ধরে ব্যাটারটা ফেটে নিয়েছি। দেখুন, ব্যাটারটা এইরকম হয়েছে। বেগুনির ব্যাটার খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এইরকম থাকবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম হতে দেব। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। তেলটা গরম হয়ে যেতেই এখান থেকে গরম তেল তুলে নিচ্ছি। এটা বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ গরম তেল বেটারের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, খাবার সোডা ও গরম তেল দেওয়ার ফলে বেগুনিটা 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। বেটারটাকে আরও 3-4 মিনিট ফেটে নিতে হবে। বেটারটা রেডি হয়ে গেছে। এবার একটা বেগুন নিয়ে বেটারের মধ্যে ডুবে দিচ্ছি। সাইডটা এইভাবে একটু চেঁচে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা যদি গরম থাকে, বেগুনটা দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ভেসে যাবে। একটা একটা করে সব বেগুনগুলোকেই ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা কত সুন্দর আস্তে আস্তে ফুলছে। এবার সাইড থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তারপর বেগুনটাকে উল্টে দিচ্ছি। দেখুন, বেগুনগুলো কত সুন্দর ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, বেগুনিটা কত ফুলকো হয়েছে। বন্ধুরা, বেগুনিটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নিতে হবে, তাহলে বেগুনিটা খুব সুন্দর মুচমুচে ও ফুলকো থাকবে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এইভাবে আমি আরেকটা ব্যাচও ছেড়ে দিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, বিকেলে কি সকালে মুড়ির সাথে গরম গরম বেগুনি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারছেন বেগুনিটা কত মুচমুচে হয়েছে। আমার মতো করে বেগুনি বানালে আপনাদের প্রত্যেকটি বেগুনি এই রকম মুচমুচে ও ফুলকো হবে। বেগুনি রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন।